অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন লার্নিং উইথ রিজু। তো আজকে তোমাদের সঙ্গে আমি টপিক ওয়াইজ জেনারেল সায়েন্স, যেটা আরআরবি, এলপির, এনটিপিসি, এসএসসি, ডাব্লিউপি, ডাব্লিউবিসিএস এবং কেপি এই সমস্ত পরীক্ষার জন্য কাজে লাগবে সেরকম কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি। তোমরা কোয়েশ্চেন সেটটা কমপ্লিট দেখো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন এসে থাকলে নোটিফিকেশনের বেল আইকন প্রেস করবে এবং সাথে সাবস্ক্রাইব করে যাবে। তো স্টার্ট করা যাক। ফার্স্ট আমাদের কোয়েশ্চেন, দ্য এসআই ইউনিট অফ রেজিস্ট্যান্স মানে রোধের এসআই ইউনিট কি? তো এটা আমরা সহজ কোয়েশ্চেন সবাই জানি। রোধের এসআই ইউনিট হচ্ছে ওহম। ঠিক আছে, তো অপশান এ হয়ে গেল এটার কারেক্ট অ্যান্সার। প্রথমে কতগুলো কোয়েশ্চেন সহজই আছে। নেক্সট, ইংলিশ ভার্সনে থাকলেও তোমাদের অসুবিধা কিছু হবে না। নেক্সট, নেগেটিভ অ্যাক্সিলারেশন ইজ দ্য অপোজিট ডিরেকশন, অর্থাৎ নেগেটিভ অ্যাক্সিলারেশন অর্থাৎ ত্বরণের বিপরীত অর্থাৎ মন্দনের ডাইরেকশন কোন দিকে? তো নেগেটিভ অ্যাক্সেলারেশন ইজ দ্য অপোজিট ডাইরেকশন অফ, এটা হবে ভেলোসিটি, অর্থাৎ যেদিকে বস্তুটা যাচ্ছে তার উল্টো দিকে সাধারণত মন্দন হয়। আর ত্বরণ হয় যেদিকে বস্তু যাচ্ছে সেই দিকে যদি গতিবেগ বৃদ্ধি পায় সেটা হচ্ছে ত্বরণ, আর বস্তুটি যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে হয় মন্দন। অর্থাৎ বল দ্বারা যখন কোনো বস্তুকে আটকায় তখন কিন্তু তার মধ্যে মন্দন তৈরি হয়, গতির বিপরীতে মন্দন তৈরি হয়। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লাস্ট এলিমেন্ট অফ নিউল্যান্ড অক্টেভ? নিউল্যান্ডের অষ্টক সূত্র আমরা জানি যে 8 নম্বর পরপর কিন্তু মৌলের ধর্ম একই রকম হয়, এটা হচ্ছে নিউল্যান্ডের সূত্র। নিউল্যান্ডের অক্টেভ সূত্র বা অষ্টক সূত্রতে লাস্ট মৌল কোনটি? তো এটার কারেক্ট অ্যান্সার হবে থোরিয়াম, অপশান সি বা অপশান 3। ঠিক আছে, এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য স্ট্রংগেস্ট পার্ট অফ ম্যাগনেট ইজ, অর্থাৎ সবচেয়ে শক্তিশালী জায়গা চুম্বকের কোনটি? তো চুম্বকের সবচেয়ে শক্তিশালী হচ্ছে তার দুটি মেরু, অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, এই দুটো তো থাকে এবং এই দুটো মেরু অঞ্চলেই কিন্তু শক্তি বেশি থাকে। আর এর মাঝামাঝি অঞ্চল যেটাকে উদাসীন অঞ্চল বলা হয় সেখানে চুম্বকের আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা কম থাকে। তো অপশান ডি হয়ে গেল এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য ডিভাইস ইউজ টু কনভার্ট অল্টারনেট কারেন্ট ইন্টু ডাইরেক্ট কারেন্ট ইজ কল্ড, অর্থাৎ এসি থেকে ডিসিতে কনভার্ট করতে গেলে কি যন্ত্র কাজে লাগে? তো এসি থেকে ডিসি করতে গেলে আমাদের রেকটিফায়ারের ব্যবহার করা হয়। রেকটিফায়ার দ্বিমুখী তরঙ্গকে একমুখী কারক হিসাবে একমুখী করে দেয়। তো এটার কারেক্ট অ্যান্সার হলো অপশান সি, রেকটিফায়ার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা যাচ্ছি। অল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস হ্যাভ দ্য সেম, সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের কি একই থাকে? তো এটা মনে রাখবে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে আলো এবং আলো তির্যক তরঙ্গ, যার গতিবেগ শূন্য মাধ্যমে সি অর্থাৎ 3 × 10⁸। আলো শূন্য মাধ্যমে সমস্ত গতিবেগটাই কিন্তু একই থাকে, অর্থাৎ সব তরঙ্গের একই রকম গতিবেগ থাকে। তো এটার কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশান বি, স্পিডটা কিন্তু একই থাকে শূন্য মাধ্যমে। নেক্সট কোয়েশ্চেন, দ্য এনার্জি ভ্যালু অফ ফুড ইজ মেজার্ড, অর্থাৎ খাদ্যের যে শক্তি সেটা কিভাবে কোন এককে পরিমাপ করা হয়? এটার কারেক্ট অ্যান্সার হবে ক্যালোরি। ঠিক আছে, ক্যালোরি দ্বারা আমরা খাদ্যের যে শক্তি সেই শক্তিটা পরিমাপ করি। 1 ক্যালোরি মানে হচ্ছে 4.2 জুল, এটা মনে রাখবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা, হোয়ার ডু মোস্ট অ্যাস্টেরয়েড লাই, অ্যাস্টেরয়েড কোথায় থাকে? তোমরা অ্যাস্টেরয়েড দেখতে পাবে মার্স এবং জুপিটারের মাঝখানে। মার্স এবং ভালো করে জুপিটারের মাঝখানে, মার্স জুপিটার এই মাঝখানের অঞ্চলে অ্যাস্টেরয়েড থাকে। অ্যাস্টেরয়েড মানে হচ্ছে যেখানে ছোট ছোট ডাস্ট পার্টিকেল বা বড় আকারের ডাস্ট পার্টিকেল মাঝখানে ভেসে বেড়ায়, যারা কিন্তু গ্রহ নয়। এগুলো হচ্ছে মার্স এবং জুপিটারের মাঝখানে থাকে। জুপিটার মানে বৃহস্পতি, মার্স মানে মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে থাকে অ্যাস্টেরয়েড বেল্ট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা যাচ্ছি, রোল অফ বায়োটেকনোলজি ইন দ্য প্রোডাকশন অফ ফুড বেসড অন, বায়োটেকনোলজির যে প্রোডাকশন খাদ্য উৎপাদনে কিভাবে ব্যবহার হয়, কি রোল আছে? তো বায়োটেকনোলজিতে আমরা দেখেছি ফার্মেন্টেশন বা যখন ইস্ট বা ইত্যাদি দ্বারা অ্যালকোহল উৎপাদন হয় সেখানে ব্যবহার করা হয়। ইস্ট ব্যবহার করি আমরা রুটি সেকা বা রুটি ফোলানোর জন্য, পাউরুটি ফোলানোর জন্য, তো সেখানে ফার্মেন্টেশন হয়, অর্থাৎ সন্ধান, যেটাকে বাংলায় বলা হয় সন্ধান। এই ফার্মেন্টেশনে কিন্তু বায়োটেকনোলজির ব্যবহার হচ্ছে। অপশান ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, এ ইউনিভার্সাল ডোনার পারসন হ্যাভ এ ব্লাড গ্রুপ, অর্থাৎ সার্বিক দাতা ব্যক্তির ব্লাড গ্রুপ কেমন হবে? সার্বিক দাতা হচ্ছে ব্লাড গ্রুপ ও। ঠিক আছে, ও ব্লাড গ্রুপকে বলা হয় সার্বিক দাতা।
ও ব্লাড গ্রুপে দুটো অ্যান্টিবডি থাকে, আর এবি ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিবডি থাকে না। মনে রাখবে, ও ব্লাড গ্রুপে দুটো অ্যান্টিবডি থাকে, এ এবং বি, এই দুটো অ্যান্টিবডিই থাকে। আর এবি গ্রুপে, যেটাকে সার্বিক গ্রহিতা বলা হয়, তার মধ্যে কোনো রকম অ্যান্টিবডি থাকে না। নেক্সট কোয়েশ্চেন, ডিট্যাচমেন্ট অফ মায়োসিয়ান হেড অ্যান্ড অ্যাক্টিং ইন রাইগর মর্টিস অকার ডিউ টু। রাইগর মর্টিস কেন তৈরি হয়? তো এই রাইগর মর্টিস হওয়ার কারণ হচ্ছে যে শক্তিটা আমাদের শরীরে থাকে, সেই শক্তির কারণে স্টোরেড এটিপি হচ্ছে শক্তির একক, সেইটির জন্য হয় স্টোরেড এটিপি ইন দ্য বডি, অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ নন মেটালিক এলিমেন্ট ইজ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার। রুম টেম্পারেচারে মানে ঘরের উষ্ণতায় কোন মৌলটি তরল থাকে? তো এটার কারেক্ট অ্যান্সার হবে ব্রোমিন। ব্রোমিন হচ্ছে লাল রঙের তরল, যেটা ঘরের উষ্ণতায় থাকে, ঠিক আছে। নন মেটাল, এবং এটা নন মেটাল মানে অধাতু, আর ঘরের উষ্ণতায় তরল ধাতু হচ্ছে পারদ, ঠিক আছে, মার্কারি। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই, ইনস্ট্রুমেন্ট ইউজড ফর মেজারিং ভেরি হাই টেম্পারেচার, অর্থাৎ উচ্চ উষ্ণতা পরিমাপ করার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? উচ্চ উষ্ণতা পরিমাপ করার জন্য পাইরোমিটার যন্ত্রটি ব্যবহার করা হয়। আর সিসমোগ্রাফ যন্ত্রের দ্বারা ভূমিকম্প পরিমাপ করা হয়, ভূমিকম্পের যে তীব্রতা সেটা দেখা হয়। রিক্টার স্কেলের তীব্রতা, এবং যে সিসমোগ্রাফে হচ্ছে ভূমিকম্প পরিমাপ করা, ভূমিকম্পের বিভিন্ন জায়গায় কত পরিমাণ হয়েছে সেটাও পরিমাপ করা হয়। তো এটার কারেক্ট অ্যান্সার হয়ে গেল পাইরোমিটার। পাইরোমিটার যন্ত্রের সাহায্যে উচ্চ উষ্ণতা পরিমাপ করা হয়। নেক্সট, হুইচ ইজ দ্য লার্জেস্ট এক্সক্রিটারি অর্গান অফ বডি। সবচেয়ে বেশি বড় সাইজের, মানে লার্জেস্ট মানে হচ্ছে সবচেয়ে বড় সাইজের অর্গান বা যন্ত্র অঙ্গ কোনটি, অর্গান কোনটি? তো এক্সক্রিটারি মানে হচ্ছে রেচন অঙ্গ, সবচেয়ে বড় রেচন অঙ্গ কোনটি? এটার কারেক্ট অ্যান্সার হবে স্কিন। আমাদের চামড়াই হচ্ছে সবচেয়ে বড় রেচন অঙ্গ, সবচেয়ে বড় অর্গান।